প্রায় ১ বছর যাবৎ যাব বলে আর যাওয়াই হচ্ছিল না। ফাইনালি রিসেন্ট টাইমে আমরা আমাদের জমি দেখতে যাই। মানে এই জমিটা আমাদের অনেক আগে থেকেই নেওয়া, তবে সময় স্বল্পতার কারণে যাওয়া হয় না। আজকে ভাবলাম যাই একটু ঘুরে আসি। যাব জমি দেখতে, কিন্তু এমন ঢং শুরু করেছি মনে হয় দাওয়াত খেতে যাচ্ছি। যাই হোক, একটা বোরখা পরে নিয়েছি, কমফোর্টেবল একটা জুতা, ঘড়ি, এই তো। এখানে তো আর সাজকাজের কিছু নেই, নর্মাল এতটুকু তো প্রয়োজনই, যেহেতু আমাদের বাসা থেকে জমিটা বেশ দূরত্ব। যাই হোক, আমি কিন্তু একদম রেডি। তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে অর্থাৎ আমাদের জমি দেখতে চলে আসি। আপনি যদি মানিকগঞ্জ থেকে এই ভিডিওটি দেখেন তাহলে এই জায়গাটি অবশ্যই চিনবেন। ইস্তেমার যে চক থাকে সেই চকেই কিন্তু আমাদের জমি। তো আসলে আসবো করে সময় স্বল্পতা বিভিন্ন কারণে আসাই হয় না। যার সময় ক্ষেতের পাশে দেখলাম পুরো একটা ক্ষেত ভর্তি এই ফুল গাছ, তো দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, ফুল ছিঁড়ে ভিডিও করা শুরু করে দিলাম। আর এই ফুলগুলো যে এত সুন্দর, ছোট ছোট সূর্যমুখী ফুলের মতো। এই ফুলের নামটা আমি জানি না। ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে আমরা ভিডিও করছিলাম, আর মানুষ আমাদেরকে দেখে পাগল ভাবছিল, কারণ ওই গ্রামের মানুষের কাছে এই গাছগুলো একটা ঘাস আর আমাদের কাছে ফুল গাছ। সো একটু তো এক্সাইটেড ফিল করবোই আমরা। তবে সবচেয়ে বেশি ফানি লাগছিল গোবরের সারের যে জায়গাটা, সেই জায়গার পাশে এই গাছগুলো। তারপরে আমরা ওইখান থেকে ফুল ছিঁড়ে নিয়েছি, আর মানুষ তো দেখে আমাদের পাগল ভাববেই। আপনারাই বলেন। এখানে ঘাসের মতো পুরো ক্ষেত বা বাড়ির আশেপাশে জঙ্গল জুড়ে কিন্তু এই ধরনের ফুল গাছ দিয়ে ভরা। আমি আসার সময় এই জঙ্গল অর্থাৎ এই দুই ধরনের ফুল গাছই বাসায় নিয়ে এসেছি। গ্রামীণ পরিবেশ আমার বরাবরই প্রিয়। আমিও যেহেতু গ্রামের মেয়ে, আমার গ্রামের ফুল গাছ, ফল গাছ, চক, ক্ষেত যেটাই বলি না কেন সবই অনেক পছন্দ। ঘুরতে ঘুরতে আমাদের খেতে চলে এসেছি। আমাদের সবজি খেতে এবার কিছুই মনে নেই। যারা আর কি চাষাবাদ করে তারা সব বছরই শীতের সবজি লাগায়। এবার শুধু লাউ গাছ, কুমড়া গাছ এই টাইপের গাছ ছিল, আর গরুর ঘাস, এছাড়া তেমন কিছুই ছিল না। বেশ অনেকদিন পর এই জমিতে আসা হলো, তাই ক্ষেতের টাটকা টাটকা শাক ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে লাউ শাক। আমাদের বাসায় সব ধরনের শাকই সবাই পছন্দ করে, আর টাটকা টাটকা ফরমালিন ছাড়া এই শাক খেতে তো আরো বেশি মজা হয়। বিয়ের আগে তো শাকসবজি জীবনেও মুখে তুলতাম না, শুধু মাংস ছাড়া আর কোনো কিছুই ভালো লাগতো না। আর এখন মাছ মাংসই খেতে ভালো লাগে না, বরং শাকসবজি খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক আশা নিয়ে এসেছিলাম এই জমিতে হয়তোবা অনেক ধরনের শীতের সবজি থাকবে, সেগুলো ছিঁড়বো, ভিডিও করব, আপনাদের সাথেও শেয়ার করব। কিন্তু এসে দেখি শুধুমাত্র লাউ শাক, আর কি বা করার। শাক ছিঁড়ে দিয়ে শাশুড়ি মাকে ক্ষেতের পাশে বসিয়ে আমরা দুই বউ মিলে ঢং করছিলাম। আর হ্যাঁ, দুই বউ মানে দুই সতীন না, কিন্তু উনি হচ্ছে আমার যা, মানে আমার দেওরের বউ, এই জন্যই বললাম আর কি দুই বউ। আমাদের কাজ শেষে আশেপাশে জমি ঘুরে দেখছিলাম, তখন দেখলাম এই পিচ্চি বাচ্চাগুলো কর্দমাক্ত এই জমিতে মাছ মারছে, এবং আমার ভিডিও করা দেখে বাচ্চাগুলো প্রশ্ন করছিল, আন্টি ভিডিও করছেন কেন? আমি আবার উত্তরে বলেছি, আমাকে দেখতে কি আন্টির মতো লাগে? তখন বলে, আপু ছেলে মানুষ দেখলে কি সহ্য হয় না? হায়রে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা কি সব বলে শুনে আসলে আমরা দুই যা মিলে হাসাহাসি করছিলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।